হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বোয়াল মাছের পুরপুরি করে দেখাবো। এজন্য আমি দুটো ছোট বোয়াল নিয়েছিলাম, সেটারই এরকম ছোট ছোট পাতলা পাতলা পিস গুলো নিয়েছি, লেজ নিয়েছি। এটা দিয়ে আলু দিয়ে পুরপুরি করব, আমাদের ওদিকে বলে পুরপুরি। দেখুন কিভাবে করি। এরকম দুটো আলু নিয়েছি মোটামুটি বড় সাইজের, আর দুটো টমেটো নিয়েছি। আলু ছিলে নিচ্ছি, ছিলে কেটে নিব। এটাকে মোটামুটি কেটে নিচ্ছি। দেখুন এর মধ্যে আবার আরেকটা পিস করছি এরকম। এই যে এরকম করে কেটে নিয়েছি, পাতলা পাতলা স্লাইস করেছি। টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। আলুটাকে ধুয়ে নিচ্ছি। মাছটা একবার ধুয়ে নিচ্ছি। বোয়াল মাছ খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এভাবে গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে বোয়াল মাছটা খেতে, বোয়াল মাছের পুরপুরা খেতে ভীষণ মজা। আমি রান্না শুরু করছি, জন্য একটি কড়াই নিয়েছি, আর বোয়াল মাছের এরকম পাতলা পাতলা পিস প্রায় 10 পিসের মতো নিয়েছি। তারপর এই যে কেটে রাখা দুটো আলু দিয়ে দিলাম, সাথে টমেটো গুলোও দিয়ে দিচ্ছি। অনেক সময় টমেটোটা পরে দিলেও চলে, আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই হালকা মশলা ব্যবহার করব, এই জন্য 1.5 চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, আর 1.5 চা চামচ আদা রসুন বাটা দিলাম। এবার 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পুরপুরাটাতে একটু মরিচের মানে অর্থাৎ ঝাল একটু বেশি দেয়। আমি 1 চা চামচের চেয়ে একটু কম জিরা গুঁড়া দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়া দিলাম। এবার 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। কত সহজ রান্না, অথচ খেতে কিন্তু দারুণ মজা। বোয়াল মাছটাও খুব টাটকা, আর এটা তো বেশি বড় বোয়াল না, ছোট বোয়াল। ছোট বোয়ালগুলো আমাদের ওখানে ভর্তা অথবা এরকম পুরপুরা করে, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যায়, খেতে ভীষণ মজা লাগে। আমি কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি দেব না, যেহেতু এটা পুরো শুকিয়ে ফেলবো, সেজন্য পানি খুব একটা বেশি দিলাম না। এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, চুলার আঁচটা মাঝারি চেয়ে হাইয়ে রেখে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 4 মিনিট পর ফিরলাম, দেখি কি অবস্থা। আচ্ছা, হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। আবার ঢাকা দিয়ে রাখছি। প্রায় 8-9 মিনিট পর ফিরলাম। দেখুন আমার তরকারি প্রায় শেষ পর্যায়ে, সব কিছু সেদ্ধ হয়ে সুন্দর মতো হয়েছে। তো আর আলু কিন্তু পানি শুষে নেয়, জোর শুষে নেয়, সেজন্য একদম শুকিয়ে গেলে আমি নামাবো না, কিছুক্ষণ পরে এমনিই পানি শুষে নিয়ে পুরপুরা হয়ে যাবে। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা যে দিতেই হবে তা না, অনেক মানুষই ডাইরেক্ট এভাবে কাঁচা মাছটাকে সরাসরি রান্না করতে অপছন্দ করেন, মনে করেন স্বাদ হয় না, কিন্তু আসলে কিন্তু ভীষণ স্বাদ হয়। একবার রান্না করে দেখুন। সবাই মাছটাকে ভেজে করেন, কিন্তু সব মাছ ভাজলে মাছের প্রত্যেকটা মাছের আলাদা ফ্লেভার থাকে, সেটা কিন্তু আর থাকে না। তো ভাজলে পরে সেই ফ্লেভারটা আর পাওয়া যায় না। আমি নাড়াচাড়া করতে করতে পানি প্রায় একদম শুকিয়ে গেল, আর 2-3 মিনিট হবে। এই সময়টা আমি আর ঢাকনা দিয়ে দিলাম না, হয়ে যাচ্ছে দেখুন। এই যে দেখুন, এই অবস্থায় একদম কোনো পানি নেই, এই অবস্থায় আমি এখন বন্ধ করে দিচ্ছি। দেখুন নামিয়ে ফেলছি, কতটা সুন্দর তরকারি। এই বোয়াল পুরপুরা দিয়ে 1 প্লেট সাদা ভাত নিমেষেই শেষ করে ফেলা যায়। আশা করি রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে।
ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।